এই অঞ্চলে আমরা বাড়ি তরমুজ 1 এবং বাড়ি তরমুজ 2 নামে দুটো ওপি ভ্যারাইটি, যে উন্মুক্ত পরাগায়িত, মানে বীজ থেকে বীজ রাখা যায়, এরকমের 2টা তরমুজ এই অঞ্চলে ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে। সাথে সাথে আমরা যাতে আমাদের এই গ্রীষ্মকালে বা অফ সিজনে আমাদের এই তরমুজের যে জাতগুলো আছে, যাতে কৃষক বা আমাদের এই অঞ্চলের লোক বা সারা বাংলাদেশের মানুষ যাতে সারা বছর তরমুজ খেতে পারে, এই দৃষ্টিকোণ থেকেই আমাদের মোটামুটি এই উদ্ভাবন। আমরা আসলে জানি তো তরমুজ সাধারণত গ্রীষ্মকালীন ফসল, আর আমরা এখন যে সমাবেশটা করলাম এই সাতক্ষীরার আড়ংপাড়ায়, এটা আসলে অফ সিজন তরমুজ। আসলে আমরা চাচ্ছি এই সাতক্ষীরাতে বা অন্য যে কোনো অঞ্চলে এই তরমুজের প্রাপ্যতার যাতে অফ সিজনে হয়, অর্থাৎ সারা বছর যাতে আমরা তরমুজের থেকে যে পুষ্টি এটা পেতে পারি। এই কারণে আজকে সমাবেশে এসে আসলে এটা মানে দাবিদারি রাখে যে এদের সব কৃষকের আগ্রহ দেখে যে এরা পরবর্তীতে এই আমাদের যে 9টি জাত এখানে আসলে ট্রায়াল আছে, সেই 9টি জাতের থেকে ওরা 3 থেকে 4টি জাত আমাদেরকে একটা সিলেকশনে রেখেছে, যেটা আমরা ভবিষ্যতে জাত হিসেবে রিলিজ করার পরে ওই বীজটা যদি ওরা পায় তাহলে এই অঞ্চলের সাতক্ষীরায় তরমুজের প্রাপ্যতা নিশ্চিত হবে। সেটা হচ্ছে যে আমরা তরমুজটাকে আপনাদের এই অঞ্চলে আপনাদের মাঝে পরিচিতি করতে চাই। আমরা অনেকগুলো তরমুজের জাত নিয়ে এসেছি, আমরা ইতিমধ্যে কেটেও দেখলাম, সাইজও দেখলাম, মাঠে গিয়ে দেখলাম, এখন হয়তো একটু টেস্ট করার সুযোগও পাবো। তাহলে আমাদের তো জমিবারে নাই, কিন্তু আমাদের এই লোকগুলোকে খাওয়াই পরে বাঁচে রাখতে হবে। আমাদের 2050 সালের ভিতর এখন যা উৎপাদন হচ্ছে তার দ্বিগুণ করতে হবে। এখন দ্বিগুণ করার মতো জমি আমাদের আছে, তাহলে আমাদের কৌশল অবলম্বন করতে হবে। সবজি বিভাগে কর্মরত অত্যন্ত বিভিন্ন সাথে থাকেন।